হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য ক্রিয়েটিভ ওয়েতে আবারও আপনাদের স্বাগতম। আমি আজ আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেক্সট বক্স নিয়ে কাজ করবেন। নর্মালি কোনো কিছু টাইপ করার ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে টেক্সট ব্যবহার করি এবং টেক্সট বক্স নিয়ে যে টেক্সট ব্যবহার করি এ দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমরা নর্মাল যে টেক্সট ব্যবহার করি এটার একটা অসুবিধা হলো এটাকে আপনি পছন্দ মতো সরানোরা বা কোথাও মুভ করতে পারবেন না। এটাকে জাস্ট আপনি সিলেক্ট করে কপি করলে অন্য কোথাও বা একই পেজে পেস্ট করতে পারবেন। আর আপনি যদি টেক্সট বক্স নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি এটাকে আপনাকে পছন্দ মতো মুভ করতে পারবেন। তো আমি টেক্সট বক্স আনার জন্য আমি আগের লেখাটাকে মুছে দিচ্ছি। এবার টেক্সট বক্স আনার জন্য মেনু বার ইনসার্টে যাবেন, দেন লেখা শেপে ক্লিক করলে একদম কর্নারে দেখেন টেক্সট বক্সে ক্লিক করে আপনি আপনার পেজে এসে ড্র্যাগ করে আপনার লেখার সাইজ অনুযায়ী বক্সটা নিয়ে নেবেন। এই বক্সটা কিন্তু এখন পেজ থেকে টোটালি আলাদা, কারণ এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, চারপাশে একটা বাউন্ডারি আছে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আকারে ডিফল্ট রাখা। তো আপনি যদি এটার কালারটা বা চারপাশের বাউন্ডারিটা রাখতে না চান সেক্ষেত্রে ফিল কালারটা দেখেন, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য উপরে শেপ ফিল থেকে নো ফিল করে দিবেন। আর চারপাশের যে ব্যাকগ্রাউন্ডটা, চারপাশের যে রাউন্ডটা সেটাকে আউটলাইন বলা হয়। এটাকে আপনি বাদ দিতে চাইলে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেবেন। এবার দেখেন এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার বা আউটলাইনটা নেই। এখন আপনি এখানে কিছু লিখলে সেটা সরাসরি আপনার এই পেজেই শো করবে। আমি লেখাটা লিখে নিচ্ছি। লেখাটাকে একটু ছোট করে নিলাম। এবার দেখেন আপনি কিন্তু এই বক্সের উপর ক্লিক করে এই লেখাটাকে আপনি আপনার এই পেজের যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবেন, যেটা নর্মাল টেক্সট ব্যবহারের ক্ষেত্রে করা যাচ্ছিল না। এটাকে আপনি ছোট কিংবা বড় করে নিতে পারেন আপনার ডেটার সাইজ অনুযায়ী বা লেখার সাইজ অনুযায়ী। এই হলো টেক্সট বক্স ব্যবহারের নিয়ম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।